হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে ছিল ময়ূরীর বার্থডে আর আমরা চলে গেছিলাম ময়ূরীর বাড়িতে। ডেকোরেশনটা দিয়ে স্টার্ট করছি ভিডিওটা। শুরুতেই দেখিয়ে দিই যে কেউ আসেনি, আমরাই ফার্স্ট চলে গেছিলাম, তাই পুরো লোকেশনটা খুব ভালো করে ভিডিও করতে পেরেছি আমরা। ভালো লাগছিল কারণ লোকজনের তখন ভিড়ভাট্টা ছিল না। ধীরে ধীরে পুরো কাজটা খুব সুন্দর করে আমরা করছিলাম। আর তার থেকে বড় কথা, ডেকোরেশনগুলো কিন্তু কমপ্লিট হয়নি তখনও পর্যন্ত। কারণ দেখো, আমি সাডেনলি দেখলাম যে ময়ূরীর বাবা, ময়ূরীর মামা সবাই মিলে ডেকোরেশন স্টার্ট করে দিয়েছিল। ইতিমধ্যেই আমি আর আমার মেয়ে একটু ভিডিও করার মধ্যে ঢুকে পড়েছিলাম। তার মধ্যেই দেখলাম ময়ূরী, যে আমাদের বার্থডে গার্ল, সেও রেডি হয়ে গেল, রেডি হয়ে বেরোলো। ও চলে গেল একদম আমার মেয়েকে নিয়ে, মানে ওর একদম চাইল্ডহুড ফ্রেন্ড যাকে বলে, ছোটোবেলার থেকে দুজনে একসাথে। বাট সামহাও কিছু কারণে তারা এখন একই স্কুলে পড়াশোনা করছে না, দুজনে আলাদা হয়ে গেছে। বাট কিছু কিছু গেট টুগেদারে আমরা একসাথে হয়েই যাই। তো ওরা দুজন অনেকটা সময় একসাথে কাটিয়েছিল, কারণ তখনও গেস্টরা আসেনি। একদিকে ভালোই হয়েছিল, দুজনে একসাথে অনেকটা সময় পেয়েছিল। যাই হোক, আমিও তাদের ভিডিওগুলো নেওয়া স্টার্ট করে দিয়েছিলাম। আমারও বেশ ভালো লাগছিলো, দুজনে অনেক আড্ডা গল্প করছিল বসে বসে। ইতিমধ্যেই আমি দেখলাম ময়ূরীর বাবা আর ময়ূরীর মামা মিলে চারিদিকটা সাজানো স্টার্ট করে দিয়েছে। বেশ যতটুকু বাকি ছিল ব্যাস ততটুকুই ওরা করে ফেললো। তারপরে আমরা ওয়েট করছিলাম, কেকের ওয়েট করছিলাম, কিন্তু কেক আসতে দেরি করছিল। ততক্ষণ আমি আর ময়ূরীর মা একটু আড্ডা দিয়ে নিলাম, কারণ গেস্টরা এসে গেলে আর দুজনে গল্প করতে পারতাম না, তাই ভাবলাম একটু গল্পগুজব করে নিই। তারপরই চলে গেলাম স্টার্টারের দিকে। স্টার্টারে ছিল পন ফ্রাই আর চিকেন পকোড়া, তার সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস। দুজনে বেশ আড্ডা দিয়েই খাচ্ছিল, মজা লাগছিল আমার ওদেরকে একসাথে দেখে। তারপরেই চলে এলো কেকের পালা। কেকটাও ভীষণ সুন্দর, খুব টেস্টি কেকটা ছিল, মিয়ামোর থেকে আনা। তো সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পর আমরা দেখলাম ময়ূরীর কেকও কাটা স্টার্ট করে দিল। চারিদিকে আলোয় আলো, বেশ সময়টা খুব ভালোভাবেই কাটলো আমাদের। তার সাথে আমরা চলে গেলাম খাবারের দিকে, কারণ খাওয়াটাও মেন একটা পার্ট ছিল বার্থডেতে। তো খাবারের দিকে যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, যে এখানে প্রথমে যে দুটো ফ্রাইয়ের কথা বলেছিলাম সেটা ছিল, তার সাথে ছিল কচুরি, চানা মশালা। তারপরেই ছিল সেটা হচ্ছে তোমার ফিশ চপ যেটাকে বলে, সেটাও ছিল। সেটা তখনও ভাজা হয়নি, বাট তারপরেই দেখলাম ভেজে ভেজে আমাদেরকে বেশ গরম গরম পরিবেশন করা হচ্ছে। তারপর চলে এলো কচুরি আর চানা মশালা। নেক্সট আইটেম ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। আর তারপর চাটনি পাঁপড়। আমি চাটনি পাঁপড় দিয়েই দি এন্ড করেছিলাম, কারণ অনুষ্ঠান বাড়িতে মিষ্টি আর খাওয়ার পেটে জায়গা থাকে না। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।